শোনেন, একটা হাদিস শোনাই। একবার এক মজলিসে সব সাহাবা একরাম বসে আছে। মজলিসে কথা উঠলো একটা বিষয়ে যে মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, তাকওয়া কারে বলা হয়। অনেক সাহাবা একরাম অনেক রকম এক্সপ্লেনেশন দিল যে তাকওয়া এটা বলা হয়, ওইটা তাকওয়া বলা হয়, কিন্তু কোনার ভিতরে একজন সাহাবী চুপচাপ, যেমন আপনারা চুপচাপ, উনিও চুপচাপ, উনি কিচ্ছু বলেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বোকা না চালাক? এত আস্তে ডানে বামে আওয়াজ নেই, বোকা না চালাক? উনি দেখলেন যে চুপ থাকে সে তো আসলে বুদ্ধিমান, কথা ঠিক কিনা বলেন? উনি বললেন যে উবাই ইবনে কাব, ইয়া উবাই ইবনে কাব, আপনি চুপচাপ কেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, ইয়া উবাই ইবনে কাব মা তারিফুত তাকওয়া, তাকওয়া কারে বলা আপনি বলেন। উবাই ইবনে কাব বলল, হে ওমর ভালো করে শোনো, আমি যদি তোমাকে একটা কাঁটাযুক্ত রাস্তায় হাঁটতে দিই, একটা বিশাল বড় জঙ্গল, জঙ্গলের ডান পাশে কাঁটা, বাম পাশে কাঁটা, রাস্তায় কাঁটা, ডানে সাপ বামে সাপ, রাস্তাঘাটে বিচ্ছু আর সাপ দিয়ে ভরপুর, তুমি কেমন করে হাঁটবা? ওমর শুনে অবাক হল। আমি বললাম যে কি রে, আমি জিজ্ঞেস করলাম তাকওয়া কারে বলে, আপনি বললেন সাপ বিচ্ছু, ব্যাপার কি? উনি বললেন যে তুমি কেমনে হাঁটবা তাই বলে। অবাক করা বিষয়। উনি বললেন যে আমি হাঁটবো কেমনে জানেন? আমার হাতে একটা লাঠি নিব, লাঠি রাখবো, যখনই কোনো সাপ আসবে ঠাস করে একটা মানুষ। আর আমি যখন হাঁটবো চোখ আমি বন্ধ করে হাঁটবো না, চতুর্দিকে এমনি 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 তাকাবো, কথা ঠিক কিনা বলেন? কারণ কখন কে অ্যাটাক করে বলো তো যায় না। তো উনি বললেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, যালিকা তাকওয়া, এটাই তো তাকওয়া। উনি বললেন কেমনে? সেটাকে আমি বুঝাচ্ছি। দেখেন, সব যুবক, প্রায় যুবক এখানে, যখন তোমরা মাস্টার্স কমপ্লিট করবে, যখন একটা জব নিতে যাবা, জবটা হচ্ছে হালাল। জবটা কি? এখানে কাটাটা হচ্ছে জব নিতে গেলে 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। এত আস্তে বললে তো কথা বলতে পারবো না ভাই। বাংলাদেশে যাদের মামা টামা কেউ নাই দায়িত্বে, এদের কপাল গেছে। এদের বলবে যে তোর বাপের যত ভিটা জমি যা আছে সব আমার কাছে দান করে দে, দান করলে তো চাকরি পাইলে। আচ্ছা আমাকে তোমরা যুবকরা বলো, তোমার জীবনের একটা চাকরি যার শুরুটাই হারাম, যার শুরুটাই হারাম, তুমি সুখ কোথায় পাবে রে ভাই? তুমি সুখ পাবা কোথায় আমাকে বলো? ফেসবুকে পোস্ট দেয় আমার জীবন আর ভাল লাগে না, মরে যাব। কি এরকম ছেঁকা খাওয়া পোস্ট আছে না নাই? এটাই হচ্ছে তোমার পথের কাঁটা। তুমি জব করবা, সেখানেও কিন্তু বেগানা নারীর অনেক আভাস রয়েছে যুবক। তুমি যাবা কোথায়, মেয়ে বলবে আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? কারণ যুবক কয়ে যে আমি তো পারবো না, 1 বছর সময় লাগবে, 1 বছরে সব কাম সারা। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব বললেন এটাই হচ্ছে পথের কাঁটা। যখন জীবন চালাবেন সব দিক থেকে হারাম 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 হারাম। যদি আপনি কাঁটাকে বেঁচে চলতে পারেন, আল্লাহ বলছেন উইদ্দাত, শোনেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যে বাছায় বাছায় চলবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ।